নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থ হল শ্রীমদ্ ভগবদ্ গীতা, যা মানুষকে সঠিক পথ দেখায়। গীতা জীবনে ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ শেখায়। শ্রীমদ্ ভগবদ্ গীতায় মানুষের খুশি থাকার গোপন তথ্য রয়েছে। মানব জীবনকে সঠিক দিশায় নিয়ে যায় গীতা। গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন। যে ব্যক্তি তা অনুসরণ করেন তিনি ভয়, কষ্ট থেকে দূরে থাকেন। তেমনই গীতার জ্ঞান নিয়ে আপনি হতে পারেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। মহাভারতের যুদ্ধের সময় অর্জুন দ্বিধাগ্রস্ত হয়েছিলেন। যুদ্ধ করবেন না বলে ঠিক করে। সেই সময় অর্জুনকে পথ দেখিয়েছিলেন তার সারথি শ্রীকৃষ্ণ। সেই পথ দেখানোর সময় অর্জুনকে কৃষ্ণ কর্মযোগের পাঠ দিয়েছিলেন। সেই পাঠেই হলো গীতা। গীতার পাঠ পাওয়ার পর অর্জুনের দ্বিধা কেটে যায়। তারপর সে যুদ্ধে অবতীর্ণ হন ও জয়ী হন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবন কখনো এক থাকে না। জীবনে যেমন ভালো সময় আসে তেমনি খারাপ সময়ও আসে। যে ব্যক্তি কখনো সাফল্যে উচ্ছ্বাসিত হয় না এবং ব্যর্থতায় দুঃখে ভেঙে পড়েন না, তিনিই হলেন সব থেকে ধীর, স্থির ও বুদ্ধিমান ব্যক্তি। যে ব্যক্তি নিজের অহংকারে ডুবে থাকেন তিনি কখনো সাফল্য লাভ করতে পারেন না। তাই আজ সাফল্য পেলে অহংকার করবেন না। কাল ব্যর্থতা আসতেও কখনো দেরি হবে না। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি দুর্বল ও ভীতু সেই ভাগ্যের হাতে নিজেকে সমর্পণ করে বসে থাকেন। যিনি আত্মবিশ্বাসী ও শক্তিশালী হন তিনি কখনোই ভাগ্যের উপরে ভরসা করে বসে থাকেন না। তিনি নিজের ভাগ্য নিজেই তৈরি করেন। শ্রীকৃষ্ণ বলেছেন, আপনি সুখে থাকবেন না দুঃখে তা নির্ভর করে আপনার চিন্তার উপরে। আপনি সুখে থাকতে চাইলে সব সময় সুখেই থাকবেন। আর আপনি যদি আপনার মনে খারাপ চিন্তা নিয়ে আসেন তাহলে দুঃখ আপনার কখনো পিছু ছাড়বে না। আমাদের চিন্তা ভাবনাই আমাদের সব থেকে বড় বন্ধু এবং সব থেকে বড় শত্রু হয়ে উঠতে পারে। তাই সব সময় শুভ চিন্তা করতে থাকুন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনে লক্ষ্য স্থির রাখা প্রয়োজন, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, মানুষ জীবনে যা চায় তাই অর্জন করতে পারে যদি নিজের লক্ষ্যের কথা শয়নে স্বপনে অবিরাম সে ভাবতে থাকে। নিজের উপর বিশ্বাস রেখে নিজের লক্ষ্যে স্থির থেকে সঠিকভাবে চেষ্টা করলে সাফল্য লাভ করা অবশ্যই যায়। গীতার বাণী অনুসারে আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা হলো আমাদের চিন্তা ভাবনা। তাই বড় কিছু চিন্তা করুন এবং মনকে সব সময় বলুন যে আমি পারব। আপনি যদি মনে করেন আপনি পারবেন না, হেরে যাবেন, তাহলে আপনি হেরেই যাবেন। তাই সব সময় মনে শক্তি আনুন, ধৈর্য ধরে রাখুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে পরম তত্ত্বের জ্ঞান প্রাপ্ত হলে ধীরে ধীরে যখন পরম তত্ত্বের প্রতি অনুরাগ জন্মায় তখন সাধক স্বয়ং সেই পরমাত্মাকে সর্বতোভাবে সমর্পিত হন, সেই তত্ত্বে অভিন্ন হয়ে যান। তখন তার আর পৃথক কোনো অস্তিত্ব থাকে না। তিনি প্রেম স্বরূপ প্রেম ভক্তি লাভ করেন। একবার ভগবান শ্রীকৃষ্ণ তার এক পরম ভক্তকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন, তোমার অতীতের জীবনযাত্রা আজ তোমাকে দেখাবো, আমাকে অনুসরণ করো। এই বলে ভগবান চলতে শুরু করলেন এবং সে ভক্তও তার সাথে চলতে শুরু করলেন। সমুদ্র তীরে নরম বালির উপর দিয়ে যখন দুজনে হাঁটছিলেন তখন শ্রীকৃষ্ণ ভক্তকে বললেন, এই যে দুটো পদচিহ্ন দেখছো সেটি তোমার। চলার পথে তুমি সর্বদা আমার চিন্তন করেছিলে, তাই আমি তোমার হাত ধরে তোমার সাথে সাথে যাচ্ছিলাম। তোমার পদচিহ্নের পাশে আরও যে দুটো পদচিহ্ন দেখতে পারছো সেগুলি হচ্ছে আমার।
শ্রীকৃষ্ণকে ভক্ত বলল, প্রভু, আমি জানি যে আমার প্রতি আপনার অসীম কৃপা। কিছুটা এগিয়ে যাওয়ার পর কাঁটা ভরা রাস্তা শুরু হয়। ভক্ত লক্ষ্য করল যে কাঁটা ভরা রাস্তা শুরু হবার পর থেকে কেবল দুটো পদচিহ্ন দেখা যাচ্ছে। জীবনের কঠিন ও দুঃখের সময় ভগবান ত্যাগ করেছেন, এই ভেবে ভক্তজন খুবই দুঃখ পেয়ে এর কারণ জিজ্ঞাসা করাতে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই কাঁটা ভরা রাস্তা শুরু হওয়ার সাথে সাথে তোমাকে আমি কোলে তুলে নিয়েছি। এই পদচিহ্নগুলি তোমার নয়, সেগুলো হচ্ছে আমার। বন্ধুরা, ভগবান সব সময় আমাদের রক্ষা করেন, কিন্তু এটি উপলব্ধি করার জন্য চাই অসীম ভক্তি ও অটুট শ্রদ্ধা। ভগবান বলেছেন যে ভক্তির দ্বারা সাধক পরমাত্মার সমগ্র রূপ জানতে পারেন। ভক্তি জন্মালে ভগবানের প্রকৃত স্বরূপ সাধক উপলব্ধি করেন এবং তন্ময়ত্ব প্রাপ্ত হয়। একেই বলা হয় মানুষ্য জন্মের সার্থকতা। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে সাধক সম্পূর্ণরূপে ভগবানের আশ্রয়ে থাকেন, নিজেকে পৃথক বলে মনে করেন না, কোনো কিছুই নিজের বলে মনে করেন না, সেই ভক্তের নিজের উদ্ধারের জন্য কিছুই করতে হয় না। ভগবান তাকে উদ্ধার করেন, তার অপূর্ণতা পূর্ণ করে দেন। তাই ভগবানের উপরে সবসময় বিশ্বাস রাখুন। সমস্ত জীবের প্রতি ঈশ্বরের কৃপা সর্বদা থাকে। তা সত্ত্বেও মানুষ যতক্ষণ এই বিনাশশীল জগতের আশ্রয় গ্রহণ করে ভগবানের প্রতি বিমুখ হয়ে থাকে, ততক্ষণ ভগবৎ কৃপা তার প্রতি ফলপ্রসূ হয় না। কিন্তু মানুষ যখন অন্যান্য আশ্রয় ত্যাগ করে সম্পূর্ণরূপে ভগবানের আশ্রয় গ্রহণ করে, তখন তার ভগবৎ কৃপা অনুভব হয়। মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হল জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি লাভ করে পরম পদ প্রাপ্ত করা। সেই পরম পদকে ভক্তি মার্গে পরম ধাম, গোলক, বৈকুণ্ঠ ধাম ইত্যাদি এবং জ্ঞান মার্গে মোক্ষ, স্বরূপ স্থিতি, মুক্তি ইত্যাদি বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ভক্ত সম্পূর্ণরূপে তার আশ্রয় নেন, সেই ভক্তের ভগবানের কৃপায় সেই শাশ্বত অর্থাৎ পরম পদ প্রাপ্ত হয়। শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের শরীর, ইন্দ্রিয়, মন ইত্যাদির দ্বারা যে সমস্ত শাস্ত্রবিহিত ক্রিয়া সংগঠিত হয়, তা সমস্তই ভগবানের ইচ্ছাতেই হয়। মানুষ অহংকারে সেগুলো নিজের বলে মনে করে থাকে। সেই ক্রিয়াগুলোতেই যে একান্ত ভাব থাকে তা ভগবানকে সমর্পণ করে দিতে হয়। সম্পূর্ণরূপে নিজেকে ভগবানের শ্রীচরণে সমর্পণ করো। ভগবানই পরম আশ্রয়, তিনি ছাড়া আর কিছুই নেই। কিছু করার নেই, কিছু পাওয়ার নেই, কিছু নেওয়ারও নেই। এইরূপ অনন্য ভাব হওয়াকেই বলা হয় ভগবৎ পরায়ণ হওয়া। গীতার বাণী অনুসারে সুখে দুঃখে, অনুকূল প্রতিকূলতায়, লাভ ক্ষতিতে অর্থাৎ সর্বপ্রকার পরিস্থিতিতে একইভাবে বিদ্যমান। নিজেকে নিজ স্থিত হলে সুখ দুঃখ ইত্যাদিতে সমত্ববোধ আসে। এই সমত্ববোধেই ভগবানের আরাধনা। তাই ভগবান এখানে বুদ্ধিযোগ বা সমত্ববোধের আশ্রয় গ্রহণ করার কথা বলেছেন। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ যে যোগ বলেছেন তাকে কখনো বুদ্ধিযোগ, আবার কখনো কেবল যোগ শব্দ দ্বারাই প্রকাশ করা হয়েছে। ইহাই কর্মযোগের মূল। কর্ম করার সময় বুদ্ধিকে স্থির, সম ও শুদ্ধ রাখাই সেই যোগ বা কৌশল, যাতে কর্মের বন্ধন হয় না, সে কর্ম যাই হোক না কেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, আমাকে চিত্ত রাখলে আমার কৃপায় সমস্ত সংকট অর্থাৎ কর্মের শুভ ফল অতিক্রম করবে, কিন্তু যদি অহংকারবশত আমার কথা না শোনো তাহলে বিনাশপ্রাপ্ত হবে। ভগবান শ্রীকৃষ্ণ এখানে দুটি মার্গের উল্লেখ করে উভয়ের পরিণামও জানিয়েছেন।
সুতরাং সঠিক পথেই বেছে নেওয়াই সবার পক্ষে মঙ্গল। ভক্তের একমাত্র কাজ হল মন ও বুদ্ধিকে স্থির, পবিত্র ও শুদ্ধ রেখে সম্পূর্ণরূপে ভগবানের শরণাগত হওয়া। এই পথে চলে তুলসীদাস, মীরাবাই, ভক্ত কবির, সাধক তুকারাম, জ্ঞানেশ্বর মহারাজ আদি ভক্তগণের ঈশ্বর প্রাপ্তি হয়েছিল। শ্রীকৃষ্ণ বলেছেন, অহংকারের বশবর্তী হয়ে কোনো কর্ম করলে তার পরিণাম খারাপই হয়। অহংকারের বশবর্তী হয়ে অর্জুন বলেছিলেন যে তিনি যুদ্ধ করবেন না। সেই পরিপ্রেক্ষিতে ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে অর্জুনকে বলেছেন, অহংকারের বশ হয়ে এই যে তুমি মনে করছো যে যুদ্ধ করবে না, তোমার এই সংকল্প মিথ্যা, কারণ তোমার ক্ষত্রিয় স্বভাবেই তোমাকে যুদ্ধ করতে উদ্বুদ্ধ করবে। আশা করি শ্রীকৃষ্ণের বাণীটি শুনে আপনাদের ভালো লাগবে। শ্রীকৃষ্ণের বাণীটি দেখে আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। শ্রীকৃষ্ণের বাণীটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।